বিশ্ব রেকর্ডের নাম আমরা সকলেই শুনেছি। কেউ খেলাধুলা করে বিশ্ব রেকর্ড করে, আবার কেউ অভিনয় করে বিশ্ব রেকর্ড করে, আবার এমন কেউ আছে যারা এক্সট্রা অর্ডিনারি কোনো ট্যালেন্ট দেখে বিশ্ব রেকর্ড করে থাকে। বিশ্ব রেকর্ড করলে যেখানে তার নাম তালিকাভুক্ত করা হয় তার নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুক। সারা বিশ্বের প্রায় সকল রেকর্ডের সংগ্রহশালা বলা হয় এই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকে। বিশ্বের সবচেয়ে দামি থেকে কম দামি, দ্রুতগতি থেকে ধীরগতি, কিংবা সবচেয়ে শক্তিশালী থেকে সবচেয়ে দুর্বল, ক্ষুদ্রতম থেকে বৃহত্তম, বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড সৃষ্টিকারী বই এটি। এই পৃথিবীতে এমন কিছু ব্যক্তি রয়েছে বা ছিল যারা একই সময় একাধিক রেকর্ড গড়ে নাম লিখিয়েছে এই বইয়ে। চলো দেরি না করে জেনে আসা যাক কোন 10 জন ব্যক্তি বিশ্বের সবচেয়ে বেশি রেকর্ডের মালিক। নাম্বার 10, জ্যাকি চ্যান। জ্যাকি চ্যান হলেন একজন চীনা অভিনেতা। একই সাথে তিনি একজন লেখক, পরিচালক, শিল্পী ছাড়াও একাধিক গুণের অধিকারী। তিনি 7 এপ্রিল 1954 সালে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 70 বছর। আজ পর্যন্ত তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন 2 বার। তার প্রথম রেকর্ডটি হলো একই সিনেমায় তিনি সর্বোচ্চ 15টি চরিত্রে অভিনয় করেছেন, এবং তার দ্বিতীয় রেকর্ডটি হলো তিনি একমাত্র অভিনেতা যিনি সবচেয়ে বেশি স্ট্যান্ড পারফর্ম করেছেন। সিনেমায় বিপজ্জনক স্ট্যান্ডগুলো নায়ক ছাড়া অন্য কোনো ব্যক্তির দ্বারা ওই অংশের কাজ সম্পন্ন করা হয়, তবে জ্যাকি চ্যান একমাত্র ব্যক্তি যিনি তার নিজের স্ট্যান্ডগুলো নিজেই করে থাকেন। তিনি বর্তমান পৃথিবীতে একজন জীবন্ত কিংবদন্তি অভিনেতা। নাম্বার 9, দ্য GWR স্ট্যান্ড টিম। GWR স্ট্যান্ড টিম হলো একটি ব্রিটিশ মোটরসাইকেল স্ট্যান্ড গ্রুপ। কোনো রেকর্ড বা সম্মাননা এমন একটি জিনিস যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পেয়ে থাকে। 27 আগস্ট 1955 সালে গঠিত হয় এই GWR স্ট্যান্ড গ্রুপ, যারা ফ্রিস্টাইল মোটরসাইকেল অসংখ্য রেকর্ড তৈরি করেছে, যার মধ্যে 2টি রেকর্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। যার মধ্যে প্রথম রেকর্ডটি হলো আগুনের টানেলের ভিতর দিয়ে একটি দীর্ঘতম মোটরসাইকেল লাফ, আর এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্টান্ট। আর তাদের দ্বিতীয় রেকর্ডটি হলো মাত্র 9 মিনিটের মধ্যে উড়ন্ত অবস্থায় মোটরসাইকেলের সিট ছেড়ে দিয়ে আবার সেই সিটে বসে স্টান্টটি সম্পন্ন করা। নাম্বার 8, জ্যাক বেবি। 1949 সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন তিনি। তাকে বলা হয় টেক্সাসের স্ন্যাকম্যান। 100টিরও বেশি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে তার নামে, তবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছেন 5 বার। তার প্রথম রেকর্ডটি ছিল 13টি সাপ একসাথে মুখে ধরে রেখেছিলেন, এবং দ্বিতীয়টি ছিল 195টি সাপের সাথে একটি বাথটবে শুয়েছিলেন। এরপর 3 নম্বর রেকর্ডটি হলো 24টি র্যাটেল স্ন্যাক নিয়ে একটি স্লিপিং ব্যাগের মধ্যে শুয়েছিলেন তিনি। 4 নম্বর রেকর্ডটি হলো 109টি সাপ নিয়ে তিনি স্লিপিং ব্যাগের মধ্যে শুয়েছিলেন, এবং তার তৃতীয় রেকর্ডটি তিনি নিজেই ভেঙেছেন। তার পঞ্চম রেকর্ডটি হলো 17.11 সেকেন্ডের মধ্যে তিনি 13টি র্যাটেল স্ন্যাক বস্তাবন্দি করেছেন। নাম্বার 7, লুইস কলম্যান্ট, যিনি একজন ফ্রান্সের বাসিন্দা। তিনি জন্মগ্রহণ করেছেন 1975 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1997 সালে। যিনি 122 বছর 164 দিন জীবিত ছিলেন, যা কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু ব্যক্তি ছিলেন লুইস কলম্যান্ট, যা একটি বিশ্ব রেকর্ড। এবং তার দ্বিতীয় রেকর্ডটি হলেন তিনিই একমাত্র ব্যক্তি যিনি তার বয়সের 40 বছরের ছোট একজন মহিলাকে বিয়ে করেছেন। নাম্বার 6, উসাইন বোল্ট। উসাইন বোল্টের নাম তো আমরা সকলেই শুনেছি। 21 আগস্ট 1986 সালে জামাইকা অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজে জন্মগ্রহণ করেন তিনি। তার বর্তমান বয়স 38 বছর। এই 38 বছর বয়সে তিনি 19 বার নাম লিখিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। তার বিখ্যাত রেকর্ডগুলোর মধ্যে প্রথম রেকর্ডটি হলো সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে 100 মিটার দৌড় সম্পন্ন করা, যার সময়সীমা মাত্র 9.58 সেকেন্ড। এবং তার দ্বিতীয় রেকর্ডটি হলো বিশ্বের সবচেয়ে কম সময়ের মধ্যে 200 মিটার দৌড় সম্পন্ন করা, যার সময়সীমা 19.19 সেকেন্ড। এবং বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি ট্রিপল জয় করেছেন, অর্থাৎ টানা 3 বছর অলিম্পিক মেডেল অর্জন করেছেন, 2008, 2012 এবং 2016। নাম্বার 5, মিচেল ফিলিপস, যিনি একজন আমেরিকান সুইমার। 30 জুন 1985 সালে জন্মগ্রহণ করেন তিনি। তার বর্তমান বয়স 39 বছর। আজ পর্যন্ত তিনি 39টি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। অলিম্পিকে সর্বোচ্চ স্বর্ণপদক অর্জন করার রেকর্ড রয়েছে তার। আজ পর্যন্ত তিনি মোট 23টি স্বর্ণপদক অর্জন করেছেন। এরপর তিনি বিশ্বের সবচেয়ে দ্রুততম সাঁতারু। 2008 সালে একই বছর 8টি স্বর্ণপদক অর্জন করেছিলেন, আর এটি ছিল একটি বিশ্ব রেকর্ড। নাম্বার 4, ক্রিস্টিয়ানো রোনালদো।
যাকে আমরা সকলে চিনি বা তার রেকর্ডগুলো সম্পর্কে জানি, যিনি ক্রীড়াঙ্গন থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে, যার বার্ষিক আয় $136 মিলিয়ন। নাম্বার 3, লিওনেল মেসি, যাকে আমরা সকলেই চিনি এবং যার রেকর্ডগুলো সম্পর্কে জানি। আজ পর্যন্ত তিনি 41টি বিশ্ব রেকর্ড করেছেন, তবে যে 3টি বিখ্যাত তা আলোচনা করা হলো। তার প্রথম রেকর্ডটি হলো তিনি একমাত্র প্লেয়ার যিনি এক বছরে সবচেয়ে বেশি গোল করেছিলেন। 2012 সালে মেসি ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে 91টি গোল করেছিলেন। এর পরের রেকর্ডটি হলো মেসি একমাত্র প্লেয়ার যিনি টানা 19 বছর ধরে জাতীয় দলের ক্যাপ্টেন্সি করেছেন এবং 2023 সালে বিশ্বকাপ জয় করেছেন। তিনি একমাত্র প্লেয়ার যিনি ইন্টারন্যাশনাল ম্যাচে 11 বার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন। নাম্বার 2, ডেভিড রাশ। ডেভিড রাশ হলেন এমন একজন ব্যক্তি যাকে আপনি রেকর্ড গড়ার মেশিনও বলতে পারেন। তিনি একজন আমেরিকান বাসিন্দা এবং তিনি একজন মোটিভেশনাল স্পিকার। তিনি একমাত্র ব্যক্তি যিনি 2021 সালে প্রতি সপ্তাহে একটি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। 2021 সালে তিনি সর্বমোট 52টি রেকর্ড গড়েছেন। তিনি 2015 সালে 15 মিনিটের মধ্যে 15টি বিশ্ব রেকর্ড ভেঙেছেন। তার সর্বমোট 300টি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। তিনি যেসব রেকর্ড করেছেন তার মধ্যে কয়েকটি দেখানো হলো, যেমন সবচেয়ে দ্রুতগতির জাগলিং, সবচেয়ে বেশি সংখ্যক বল একসাথে নিয়ে জাগলিং এবং সবচেয়ে ধীর গতির জাগলিং। এরকম অসংখ্য রেকর্ড রয়েছে তার। নাম্বার 1, আশ্রিতা ফোরম্যান। ফোরম্যান 16 সেপ্টেম্বর 1954 সালে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন একজন খাবার দোকানের ম্যানেজার, তবে তার আরেকটু নাম রয়েছে, সেটি হলো রেকর্ড ব্রোকার। তিনি বিশ্বের একমাত্র মানব যার নামে 700টিরও বেশি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। তবে এখন পর্যন্ত টিকে রয়েছে তার 200টি বিশ্ব রেকর্ড, যা কেউ ভাঙতে পারেনি আজ পর্যন্ত। বাকি 500টি রেকর্ড ভেঙে ফেলেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন রেকর্ডটি আপনার সবচেয়ে পছন্দের। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।